তো গাইস আজকে সকাল থেকেই কিন্তু প্রচুর অর্ডারের চাপ। কালকেও চাপ ছিল, কালকে শনিবার ছিল, আজকে রবিবার বলে চাপ। কালকে কিন্তু শনিবার ছিল, শনিবারও চাপ হয়, কিন্তু কালকে আরও বেশি চাপ ছিল, কারণ কালকে ছিল 15ই আগস্ট। এইসব ইভেন্টগুলো বা হলিডেজগুলোতে কিন্তু আমাদের খুবই চাপ থাকে। আর আজকেও প্রচুর চাপ, আর কালকেও প্রচুর চাপ হবে, কারণ এটা শ্রাবণ মাস চলছে তোমরা জানো। আর কালকে বোধহয় শ্রাবণের শেষ সোমবার, তো কালকেও কিন্তু চাপ হবে। এ দেখো আমি অর্ডারগুলো দিচ্ছি। ধোসা এসছে, ধোসা আমার এদিকে রেডি হয়ে গেছে। আর এদিকে লুচি আছে, তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা বোধহয় বেশি গরম হয়ে গেছে, তেল গরম বসিয়ে দিয়েছি। লুচির অর্ডার দেবো। আর এদিকে দেখো ধোসার নতুন চাটনির কন্টেনারে আমরা চাটনি দিচ্ছি। আর একটা জিনিস দেখো, আমাদের কিন্তু এই যে আমরা সিল করে দিই কিন্তু ফয়েল পাউচগুলো, কিন্তু এখন ফয়েল পাউচ সিল করতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু সিল করার মেশিনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, তো আমাদের একটা ব্যাকআপ রাখার দরকার ছিল, রাখিনি। আমাদের সিল করার মেশিন কিন্তু 5-6 বছর হয়ে গেল চলছে, কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে আমাদেরটা খারাপ হয়ে গেছে। ওইদিকে আমার দিদিরও কিন্তু সিল মেশিন খারাপ হয়ে গেছে, তো দিদির আমার দুজনেরই অর্ডার করেছি। দিদির আমার বোধহয় 2-3 বছর পর বোধহয় দিদি সিল মেশিন কিনেছে না মা? তো দিদিরটাও খারাপ হয়ে গেছে, দিদিরটা অর্ডার করেছি। তার সাথে আরও কিছু জিনিস অর্ডার করেছি আমার বিজনেসের জন্য, সেটা তোমাদেরকে দেখাবো। কি অর্ডারটা এখনো এসে পৌঁছায়নি, কিন্তু তাও দেখাবো কি অর্ডার করেছি। এদিকে আমার ধোসা কমপ্লিট। আর আমার মা কিন্তু এখন যাচ্ছে বাজারে, ঠিক আছে? বাজার আমি করি না, বাজার কিন্তু আমার মা করে। এদিকে আমি অর্ডারগুলো সামলাবো। আর আমার মা খাবার টাইম পায় না, বিশ্বাস করো। এখন কিন্তু আমাদের কাজের মানে যে কাজ করে ওরকম হেল্পিং হ্যান্ড রয়েছে, আমাদের বাসনগুলো মেজে দেয়। অনেক বাসন হয়, তো আগে বাসন মাজার লোকও ছিল না, বা ঘর ধর মোছার লোকও ছিল না, তখনও মা খাওয়ার সময় পেতো না। এখনও কিন্তু আমার মা খাওয়ার সময় পায় না। রুটি কিন্তু হয়ে গেছে, খাবার কিন্তু রেডি, কিন্তু আমার মা খাওয়ার সময় পাচ্ছে না। কেন সময় পাচ্ছে না বলো মা? এই যে অর্ডারের এত চাপ রয়েছে। চাপ নেই, এখন কিন্তু মা বাজারে যাবে, আমি বলছি তুমি খেয়ে যাও। মানে প্রত্যেকদিন এরকম করবে, সকালবেলা খাবে দেরি করে, আবার যখন খুব অর্ডার আসবে তখন বলবে খাওয়ারও সময় পাই না, মানে এত অর্ডার আসে। কিন্তু সময় পেলেও উনি খায় না, অভ্যাস হয়ে গেছে আর কি। তো মা এখন যাচ্ছে বাজারে। আমি বাজারে যাচ্ছি, আমি গিয়ে সব বাজারটা রেডি করব, আলু ফালু সব যা যা লাগবে। ছেলে যাবে, গিয়ে গাড়িতে করে নিয়ে চলে আসবে। আলু কিন্তু আমাদের বস্তায় আসে, তো সব কিছু বেশি বেশি লাগে, তো অর্ডার যায় যেরকম, মানে সেইভাবে আমাদের সব। আর একটা আমার তোমার কাছে প্রশ্ন, তুমি কেন রোজ বাজারে যাও আমাকে বলো? আমার মা কিন্তু গাইস রোজ বাজারে যাবে, মানে একটু বেশি বাল্ক কোয়ান্টিটিতে যে আনবে এরকম না, রোজ বাজারে যাবে। এটা অ্যাকচুয়ালি ওনার অভ্যাস, যতই অর্ডারের চাপ থাকুক না কেন উনি বাজারে যায়। কেন বাজারে যাই কেন বলতো? দেখবো যে এইটা শেষ হয়ে গেছে, একটা জিনিস শেষ হয়ে গেলে সেটাকে জন্যই আবার দৌড়ে দৌড়ে যেতে হয়। মানে অর্ডারের চাপ, মানে রোজ দিন তো আর একরকম থাকে না। হয়তো যে জিনিসটা বেশি যায় সেটা শেষ হয়ে যায়, আবার দৌড়ে দৌড়ে যেতে হয়। কিন্তু আমাদের মাসে বাজার আসে, কিন্তু তাও আমাকে আনতে যেতে হবে, কেননা শেষ হয়ে গেলেই আনতে যেতে হয়। প্রতিদিন যাই বাজারে। তাও এই টাইমটা একটু অর্ডারের চাপটা কম। প্রতিদিনই কিন্তু এরকম 12টা-11টার দিকে আমার মা বাজারে যায়, প্রতিদিন না হলেও প্রায় যায়। কিন্তু গিয়ে সমস্ত কিছু যেগুলো বেশি বেশি কোয়ান্টিটিতে সেগুলো কিন্তু রেডি করে রাখে, আমাকে তারপর ফোন করে, আমি গিয়ে গাড়িতে করে নিয়ে চলে আসি। এমনি কেনাকাটা মাই করে, কারণ মা মানে আগে থেকে শুরু থেকেই কিন্তু এই কেনাকাটা একটু দরদাম যেহেতু করতে পারে, আমি পারি না দরদাম করতে, বার্গেনিং একদমই আমার আসে না। তো মা কিন্তু দরদাম করে, কারণ বিজনেসের জন্য কিন্তু একটু দরদাম বার্গেনিং করতেই হবে, না হলে কিন্তু বিজনেসে প্রফিট হবে না। হ্যাঁ, ভালো জিনিসই কিন্তু নিয়ে আসে, এমনটা না যে খারাপ পচা জিনিস নিয়ে আসে, ভালো জিনিসই নিয়ে আসে, কিন্তু একটু বার্গেনিং করে মা সমস্ত কিছু কিনে রাখে, আমি যাই গাড়িতে করে গিয়ে নিয়ে চলে আসি। তো চলো, অর্ডারটা রেডি হয়ে গেছে, আমাদের ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে, দেখাই তারও। ডেলিভারি বয়ও দাঁড়িয়ে আছে, কিন্তু আমি চলো অর্ডারটা আগে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বেরিয়ে পড়লাম গাইস। মা কিন্তু ফোন করেছিল যে বাজারগুলো নিয়ে যা, আর ওইদিকে আমার অর্ডারগুলো দেওয়া কমপ্লিট। আর আমাদের বাড়ি থেকে কিন্তু বাজার খুব একটা বেশি দূরে না, কাছেই। মা হেঁটে হেঁটেই আসে, আমি মালপত্র নিয়ে যাব বলে ওর জন্য গাড়ি নিয়ে এসেছি। এই যে এইটা হচ্ছে এই দোকান থেকে আমি নিই, কিন্তু মালিক নেই এখন। ওই দেখো, আমি আমার মাকে খুঁজতে গেছি এইদিকে, আর মা বোধহয় এইদিক থেকে এলো। কোথায় ছিলে তুমি? কি নিয়েছো? অনেক কিছু নিয়েছি, বাঁধাকপি, তেঁতুল লাগে সাম্বারের জন্য, চাল কুমড়ো, এটার মধ্যে আছে চাল কুমড়ো, গাজর, অনেক কিছু আছে। তুই যা টাকাটা তুলে পাস্তা নিয়ে আয়। পাস্তা শেষ হয়ে গেছে কালকে, 1 প্যাকেট আনা হয়েছিল কদিন আগেই, মানে 1 সপ্তাহ আগে, শেষ হয়ে গেছে। নিয়ে আয় পাস্তা ভালো দেখে কিনে। বড় 1 প্যাকেট পাস্তা নিয়ে আসবো, 1 প্যাকেট 1 কেজি। তো গাইস আমি এখন যাচ্ছি এটিএমে কিন্তু কাছেই, এটিএম থেকে টাকাটা তুলে নিই। আর ওইদিকে পাস্তা খেয়ে আমাদের পাস্তাও কিনতে হবে, মাকে দাঁড় করিয়ে রাখলাম, কারণ হেঁটে হেঁটে আবার যাবে কেন, আমি যখন এসছি গাড়ি নিয়ে একবারে আলুর বস্তা, বাজার, মা সব একসাথেই নিয়ে যাব।
কাকু পাস্তা আছে বড় প্যাকেট, পাস্তা আছে বড় প্যাকেট 1 কিলো। 1 কিলো ওই পাইপের মতন পাস্তাগুলো হবে, ওই প্যাঁচানো গুলো না কিন্তু। পেঁচানো পাইপ হবে না, তোমার পেঁচানো হবে আর ইউ হবে, ইউ ওইটাই। হ্যাঁ ইউ জানো এটা। হ্যাঁ চলো, পাস্তা নেওয়া আর টাকা তোলা কমপ্লিট। আর এইদিকে হাওয়া ছেড়েছে ঝড়ের মতো, আর বৃষ্টিও কিন্তু গুড়ি গুড়ি পড়ছে, আকাশে কিন্তু প্রচুর মেঘ। তো তাড়াহুড়ো করে এখন আমাদের বাড়ি যেতে হবে, নাহলে কিন্তু বৃষ্টি একবার নেমে গেলে ভিজে যাবো পুরো। চলো আলুর বস্তা এখানে দাও। গাইজ আমরা কিন্তু এসেই আমাদের যেসব তরকারি পাতি বা আমাদের পুর সব আমরা রেডি করতে শুরু করে দিয়েছি। এগুলো কিন্তু শেষ হয়ে গেছে। এখন যেহেতু প্রচুর অর্ডারের চাপ, আগের দিন গেল 15ই আগস্ট, আজকে আবার কি শনিবার, আজকে রবিবার, সরি কালকে তো শনিবার ছিল, তো আজকে রবিবার, আজকেও চাপ রয়েছে। এখন এই দুপুর টাইমটা বলেছিলাম না, দুপুর টাইমটা একটু অর্ডারের চাপ আমাদের কম থাকে, তো এখন কিন্তু দুপুর টাইম, এখন অর্ডারের চাপ কম। আমরা কিন্তু এই দুপুর টাইমে যেই সব খাবারগুলো শেষ হয়ে যায় দুপুর টাইমে বানিয়ে রাখি বিকেলের জন্য, মানে ওবেলার জন্য, নয়তো আমরা ভোরবেলা বানাই। আর এইদিকে আমাদের কড়াইশুটির পুর রেডি হচ্ছে। কড়াইশুটির পুর কিন্তু এই 2-1 দিন আগেই আমরা বানিয়েছিলাম, আবার শেষ হয়ে গেছে। আর এদিকে আমাদের কিন্তু সাম্বারও রেডি হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে দেখাই যে কি কি বানালাম এখন আমরা। চলো, আমাদের সাম্বার কিন্তু রেডি। এখন সাম্বারটা নিয়ে যাই, নিয়ে এই ঘরে রাখবো। প্রায় অনেক খাবারই শেষ হয়ে গেছে আমাদের, তো ওইগুলো কিন্তু এই যে তলায় কিন্তু আমরা ন্যাকড়া দিয়ে তারপর রাখছি, কারণ গরম তো, জানি না টাইলস পেটেও যেতে পারে হিটে, তো ঢাকা দেবো। এদিকে দেখো, এটা কিন্তু আমাদের চানা মশলা, একদম লাল লাল ঝাল ঝাল চানা মশলা, ঝাল বেশি না, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে বলে কিন্তু কালারটা এত সুন্দর এসছে। আর এটা আমাদের বিরিয়ানির রাইস, আমরা কিন্তু 70 to 80% কুক করে রেখেছি বিরিয়ানির রাইসটা। এবার বিরিয়ানির অর্ডার এলেই কিন্তু আমরা দিয়ে দেবো এই রাইসটা দিয়ে। আর এইটা হচ্ছে আমাদের, এটা কি ঘুগনি নলে ছোলার ডাল, যাই হোক দুটোর মধ্যে যে কোনো একটা, ঘুগনি নলে ছোলার ডাল। আর এইদিকে কাশ্মীরি আলুর দম, সব কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, সকালে বানিয়েছিল মা, তারপরও শেষ হয়ে গেছে। আর এটা হলো আমাদের ধোসার আলুর পুর। ব্যাস এগুলোই কিন্তু আমরা এখন বানিয়েছি দুপুরবেলা। আর ওইদিকে সকালবেলা বানিয়েছিলাম যেগুলো, এখনও মানে যেগুলো আরও আমাদের আছে সেগুলো কিন্তু এখনো শেষ হয়নি। এখনো কিন্তু আমাদের অনেক কিছু বানাতে হবে, যেরকম লেদু বড়া বানাতে হবে, তারপরে চাল ডাল ভিজিয়ে রেখেছি সে ধোসার জন্য, ওইগুলি পেস্ট করবো বিকেলবেলা। না একদিন সাথে সাথে তার ইয়ে হবে না, ব্যাটারটা হয় না, ওর জন্য আগে ভিজিয়ে রাখতে হয়, তারপরে আজকে বিকেলবেলা রাত্রিবেলা পেস্ট করব, ওইটা কালকে সকালবেলা রেডি হয়ে যাবে। কালকে সোমবার, যেহেতু সবকিছু মানে বাবার বার, সেই সোমবার, এই শ্রাবণ মাসের লাস্ট সোমবার, মানে ওর জন্য আমাদের সবকিছু রেডি রাখতে হবে। কালকে অর্ডারটা চাপ আর বেশি থাকবে আমাদের। এখন কিন্তু 3:30-4 বাজে যায়, এখনো কিন্তু আমি সকালবেলা খেয়েছি 2টো রুটি, এখনো অবধি দুপুরের খাওয়া এখনো হয়নি। মানে কোনোদিন 5টাও বেজে যায়, কোনোদিন 4টাও বাজে, কোনোদিন 3টাও বাজে। খাবার দাবার রেডি করতে হয় অর্ডারের পরে, ওর জন্য দেরি হয়ে যায় আমাদের সব খেতে। আমরা খুব কিন্তু তাড়াহুড়ো করছি গাইস, কারণ 3:30-এর বেশি বেজে গেছে। আর ওইদিকে কিন্তু যে আমাদের হেল্পিং হ্যান্ড, মানে যে আমাদেরকে হেল্প করে আর কি, বাসন টাসন মাজে, প্রতিদিনই কিন্তু বাসন মাজতে আসে উনি, তো উনি চলে এসছে। আর এদিকে কিন্তু মেঘও করে রয়েছে, কিন্তু প্রচুর মেঘ করে রয়েছে, বৃষ্টি একটু হয়েছে, মুষলধারায় বৃষ্টি হলো একটু আগে, এখন থেমেছে, কিন্তু তাও কালো হয়ে গেছে, একদম পুরো অন্ধকারে। দেখো বাইরেটা তোমাদেরকে দেখাই, দেখো একদম পুরো অন্ধকার, একদম পুরো অন্ধকার, কালো হয়ে গেছে মেঘে। আর তাড়াহুড়ো করেছে এর জন্য, যাতে ওনাকে তাড়াতাড়ি বাসনগুলো আমরা দিতে পারি, যাতে উনি বাসনটা মেজে তাড়াতাড়ি যেতে পারে আর কি, যাতে বৃষ্টি আসার আগে বাসনগুলো ওনার মাজা কমপ্লিট হয়ে যায়। আর এখনও কিন্তু কিছু কিছু জিনিস বানানো বাকি আছে। তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমি ওই জিনিসগুলো বানাই, যেরকম ধোসা আর চাল ডাল পেস্ট করতে হবে এখন আমাকে।